গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আর আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো দেখো, বর্ষাকালে যখন এক ঝলক রোদের দেখা পাওয়া যায় তখন কিন্তু মনটা খুশিতে ঝলমল হয়ে যায়, তাই না? বর্ষাকাল সবসময় দেখবে একঘেয়ে বৃষ্টির পর যখন একটুখানি রোদ্দুরের আকাশে উকি দেখা যায় ভীষণ ভালো লাগে। তো এরকম কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাকে এত বেশি মোটিভেট করে যে কি বলবো, সেটা বলার অবশ্য অপেক্ষাও রাখে না। তোমরাও জানো, কারণ যে কোনো কাজেই দেখবে যখন অন্য মানুষ তাকে উৎসাহ দেয় তখন সে কিন্তু অনেকখানি মোটিভেট হয়। আর জীবন মানেই কিন্তু মোটিভেশন নিয়ে এগিয়ে চলা, তাই না? তো এক ঝলক রোদ্দুর আর বর্ষাকাল, ওফ দারুণ, জমে যাবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্যালকনিতে। আর যেই দেখছি যে একদম সূর্য সবে উঠছে তখন আর কি ভীষণ ভালো লাগছে। কারণ বর্ষাকাল মানেই যে প্রতিদিন সূর্য উঠবে বা সূর্যি মামার আমরা দেখা পাবো তা নয়। তো আবার সারাদিন বৃষ্টি তো পড়বেই, তবে সূর্য ওঠার এই যে দৃশ্য প্রকৃতির, সত্যি মানে কি বলবো, ভীষণভাবে একটা অপরূপ সুন্দর দৃশ্য, তাই না? তো সেই দৃশ্যটাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। সকালবেলা একদম আকাশে সূর্য, এদিকে পাখিরাও চারিদিকে মানে পাখা মেলে উড়ে বেড়াচ্ছে। আমাদের মনও সেরকম, তাই না? সবসময় ডানা মেলে উঠতে চায়, আর মনকে কিন্তু বেঁধে রাখা যায় না, মনকে সবসময় উঠতেই দিতে হয়। তো চলো, সারাদিন তোমাদের সাথে চলতে থাকবে আমার কথোপকথন। তো দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকে আবার কি বলো তো, মেয়ের কলেজ আছে, মানে কলেজের ফার্স্ট দিন আজকে। তো দেখা যাক ও আবার একা যেতে পারবে কিনা। একবার বলছে, মা আমি যেতে পারবো না, যদি চিনতে না পারি কোথার থেকে অটো ধরেছি মনে হচ্ছে যেন ভুলে গেছি। তো মেয়ে যদি একা যেতে না পারে তাহলে অবশ্যই আমাকে সঙ্গে যেতে হবে। আমাদের মায়েদের দায়িত্ব কর্তব্য কোনো দিন শেষ হয় না, যতদিন না আমরা চিতায় উঠবো আর কি, ততদিন আমাদের সংসারের দায়িত্বের বোঝা কিন্তু চলতেই থাকে। বোঝা কেন বলছি, এটাই আর কি আমাদের কর্তব্য, তাই না? বোঝা হলে তো সেটা দায়ী হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। জীবনে অনেক দিন পর এরকম একটা সূর্য ওঠার দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। আর এই দৃশ্যটা দেখতে পেলাম শুধুমাত্র আমার মায়ের জন্য, জানো তো। তো সকালবেলা মা আর কি চলে গেল আজকে, তো ওই জন্যই উঠে আর কি জানালায় যখন দাঁড়িয়ে আছি তখন দেখছি সূর্য সবে উকি দিচ্ছে আকাশে। তো যেই না দেখলাম তো হাঁ করে একটু আকাশের দিকে তাকিয়ে রইলাম। তো দেখি যে সূর্য ওঠাটা পুরোটাই একটুখানি উপভোগ করি। মাঝে মধ্যে আমাদের কি হয় বলো তো, সংসার জীবন সামলাতে সামলাতে প্রকৃতির যে অপরূপ দৃশ্যগুলো সেগুলো কিন্তু আমরা কোথাও হলেও হারিয়েও ফেলছি, আর উপভোগ করতেও পারি না। সেই সময়ও আমাদের হয় না, বা সেই ইচ্ছেটাও আমাদের মরে যায়। কিন্তু যখন আকাশের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, যখন দেখছি যে সূর্যটা সবে উঠছে, তখন সঙ্গে সঙ্গে মোবাইলটা এনে ভাবলাম যে চলো এর দিনটা থেকেই আজকের ব্লগিংটা শুরু করি। তো এই যে দেখো কত স্নিগ্ধতা চারিদিকে ছড়িয়ে আছে, তাই না? যখনই মন খারাপ লাগবে তোমরা দেখবে আকাশের দিকে যদি একটুখানি তাকিয়ে থাকো মুগ্ধ হয়ে, তাহলে বুঝতে পারবে মন মেজাজ সব কিন্তু কোথাও যেন ওই আকাশের দিকেই উড়ে চলে যায় মন খারাপগুলো, আর মনও কিন্তু পুরো মুগ্ধ হয়ে যায়। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 5টা 10। তো মা বেরিয়ে গেল এই মাত্র, যেহেতু 6টায় ট্রেন আর কি। তো বেশ অনেক দিন ছিল, মনটা বেশ ভালোই হয়েছিল। মা কাছে থাকলে দেখবে মন মেজাজ একদম সব কিছু পরিপূর্ণ হয়ে থাকে। আর কোথাও হলেও কি বলো তো, একটুখানি ফ্রি থাকা যায়। তো তারপরে দেখো প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ সময় কাটাচ্ছি, কারণ আমরা বিবাহিত মেয়েরা, আমাদের কাছে তো আর মারা সবসময় থাকতে পারে না, তাই না? তাদেরও সংসার আছে, ভাই আছে, ওখানে সবাই আছে। তো তার জন্য ওই কিছুদিনের অতিথি হয়ে মেয়ের বাড়ি আসা আর কি। তো যাই হোক, মা চলে যাওয়ার পর আমি কিন্তু অনেকক্ষণ জানালার ধারে বসেই ছিলাম, কখনো আকাশের দিকে চোখ যাচ্ছে, কখনো রাস্তার দিকে চোখ যাচ্ছে। তখন মনে হচ্ছে কি বলতো, মানে পৃথিবীটা কত সুন্দর, কত ভালো, মানে কত কিছু যেন মনে হয়। আর এখন দেখো চলে এসেছি ব্যালকনিতে, আর এই যে গাছেদের সাথে একটু সময় কাটাচ্ছি। যখনই কারো মন খারাপ হবে, বিশেষ করে আমি আমার কথা বলছি, যখনই আমার মন খারাপ হয় তখন আমি এই গাছেদের দিকে
মানে তাকিয়ে থাকি, আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার ভীষণ ভালো লাগে এদের সাথে সময় কাটাতে, জানো তো। তো এই যে দেখো গাছগুলো কত তরতাজা হয়ে গেছে। তো তোমাদের মধ্যে একজন আমাকে একদিন কমেন্ট করে বলেছিলে যে টবগুলো এত ঘেঁষাঘেঁষি করে রেখেছি, একটু যদি ছাড়িয়ে মানে ফাঁক দিয়ে রাখি তাহলে নাকি দেখতে বেশি ভালো লাগে, নয়তো জঙ্গল মনে হয়। কি বলো তো, ব্যালকনিতে তো আর এমন কিছু বেশি গাছ রাখা যায় না, তাই যেটুকু যা কিছু প্রকৃতির যা অবস্থা জানোই, যা পলিউশনের অবস্থা, সেক্ষেত্রে যদি আমার ব্যালকনিতে 4টে গাছ আমি বেশি রাখতে পারি তাহলে কোথাও হলেও মনে হয় প্রকৃতির একটু হলেও আমি উপকার করতে পারছি। আর আমার কাছে সত্যি কথা বলতে একদমই জঙ্গল মনে হয় না, আমার ভীষণ ভালো লাগে গাছপালা, জানো তো। তাই যেটুকু পারি, যেহেতু ঘেঁষাঘেঁষি করে রাখলে একটু বেশি গাছপালা ধরবে, তার জন্যই আর কি টবগুলোর মধ্যে একটুও গ্যাপ দিই না। আসলে কি বলো তো, এক একজনের পছন্দ তো এক এক রকম, তাই সবার সঙ্গে সবার পছন্দ যে মিলবে এমনটা কিন্তু কখনোই নয়। আর তোমরা অনেকেই বলো যে আমার বাগান ভীষণ সুন্দর লাগে তোমাদের কাছে, তাই সব সময় ভালো লাগাটাকেই আমি অ্যাকসেপ্ট করি। যাদের আমার বাগানটা দেখতে ভালো লাগে আমি তাদের কথাতেই প্রাধান্য দিলাম, আর যার আমার বাগানগুলোকে জঙ্গল মনে হয় তার কথা ছেড়েই দিলাম। এই যে মেয়ে আমার কলেজের জন্য রেডি হচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই লাইটটা অফ করো, কোনো সময় দেখলাম না যে ওই লাইটটা অফ করা। ছোটটা স্কুলে বেরিয়ে গেছে, আর এই যে বড়জনও কলেজে বেরিয়ে যাচ্ছে। ওই যে রেডি হয়ে নিয়েছি, আমি যাব মুদিখানার মাল আনতে। মুদিখানা নিয়ে আসি, কিছু জিনিস শেষ হয়ে গেছে এই নিচের থেকে, তাই সেগুলোই যাবো আর কি আনতে। এদিকে মেয়েও চলে গেছে, ছোট মেয়ে আগেই বেরিয়ে গেছে, আর বড়টাও এই বেরিয়ে যাবে। বাড়িতে আজকে পুরো একা, আজকে জমিয়ে কাজ করব। আমাকে বলছিল কি বলতো, যে ওর সাথে যেতে, ও যদি চিনতে যদি না পারে এই সব, তো যাই হোক সাহস করে বললাম যে যা, ঠিক চিনতে পারবি। তো এই বেরোবো এখন আর কি। তো ওদিকে মেয়েও বেরিয়ে চলে গেল, আর এখন দেখো আমি কাজে নেমে পড়েছি। তো আজকে এক গাদা জামা কাপড় ছিল, সেগুলো সব কিছু কেচেছি। তবে এগুলো আগে কিন্তু আমি সকালবেলা মানে সার্ফ জলে এমনি বাইরেই ভিজিয়ে রেখেছিলাম ওই বাকেটের মধ্যে, তারপর 2 ঘন্টা খানিক ভেজানোর পরে আর কি মেশিনে চালিয়ে দিয়েছি। আর রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, মেয়েদের খাওয়া হয়ে গেছে, আর আমি একটুখানি পরে খেয়ে নেব। আর এখন দেখো চুলে একটুখানি আবার হেয়ার প্যাকও লাগিয়েছি আজকে। তো যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো মেশিনে কাচার পর এত জামা কাপড় তো একেবারে শুকোবে না, তাই মানে হাফ হাফ করে জামা কাপড়গুলো মেলবো আর কি। তো কাজ তো চলতেই থাকবে। তো চলো তোমাদের সাথে তারই সঙ্গে কিছু গল্প করা যাক। গল্প বলতে আমি যেটা বলছিলাম যে মানুষ মাত্রই কিন্তু আমরা আলাদা, তাই না? সব মানুষ যেমন সমান না, তেমনি সব মানুষের মতামতও কিন্তু সমান না। আমি কারো কোনো কমেন্টই নেগেটিভ হিসেবে বলছি না, শুধুমাত্র আমার মতামতটা, আমার চিন্তাধারাটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তার মানে এই নয় যে আমি সম্পূর্ণ ঠিক, কারণ হচ্ছে কি বলতো, আমার মত যে সবার সাথে মিলবে সেটা কখনোই নয়, আবার তোমাদের মতো যে আমার সাথে মিলবে সেটা কিন্তু কখনোই নয়। এক একটা মানুষ এক এক রকমের হয়, তাই তাদের মধ্যে কিন্তু মতানৈক্য থাকবেই। তাই সেদিন যেমন আমি মিশনে লেখাপড়া নিয়ে আর কি বলেছিলাম যে মিশনে লেখাপড়া করলে নৈতিক মূল্যবোধ তৈরি হয়, আর অন্য স্কুলে হয়ই না, সেটা কিন্তু আমি একবারও বলিনি। তবে আমি আমার চিন্তাধারা থেকে মিশনকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি, কারণ একটা মিশন স্কুল যে পরিবেশ দেয় সেটা কিন্তু অন্য স্কুল কোথাও হলেও সেই সমতুল্য পরিবেশ দিতে পারে না। কারণ ওদের যে রামকৃষ্ণদেব, সারদা মা ও স্বামীজির বাণী সমৃদ্ধ বইগুলো থাকে, যেটা অন্যান্য স্কুলে কিন্তু থাকে না। আর সেই বইগুলো যখন এক একটা বাচ্চা পড়ে তখন তাদের শিশু মনে অনেকখানি প্রভাব ফেলে। আর আরও একটা ভালো দিক হলো কি বলতো, মন্ত্রপাঠ। এতে করে তারা ঈশ্বরে বিশ্বাস হয়, আর ঈশ্বরে বিশ্বাস হওয়ার ফলে
তাদের মূল্যবোধ কিন্তু কোথাও হলেও একটুখানিও আলাদা হয়। অবশ্যই এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। তারপর তারা গুরুজনদেরও দেখবে অনেকখানি শ্রদ্ধা করতে পারে। অন্যান্য স্কুলের স্টুডেন্টরা যে পারে না সেটা একেবারেই নয়, ব্যতিক্রম তো থাকবেই, কিন্তু কোথাও হলেও কিন্তু আমার মনে হয় যে মিশনের থেকে অন্যান্য স্কুলের সেই যে সমতুল্য পরিবেশ তারা কিন্তু দিতে পারে না। তাদের মন্ত্রপাঠ, মহারাজের যে বক্তৃতাগুলো, সেগুলো কিন্তু এদের একটু হলেও আচার আচরণ বলো, কালচার বলো, একটু হলেও আলাদা হয়। তাই পুঁথিগত বিদ্যার সাথে সাথে নীতিগত বিদ্যাও যেভাবে একটা মিশন স্কুল দেয়, অন্যান্য স্কুল কোথাও হলেও এই দিকটাই একটু পিছিয়েই আছে। তো যাই হোক, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, সবার সাথে যে মিলবে এমনটা কিন্তু কখনোই নয়। তাই আমি আমার মতামতটা শুধুমাত্র তুলে ধরেছি, আমার মনের কথাগুলো। আমি কেন মেয়েদের মিশনে ভর্তি করেছি সেটাই বলেছিলাম তোমাদেরকে। তো কি যেন ফিজা খাতুন আমাকে কমেন্টের রিপ্লাইটা দিয়েছিল। তো ফিজা, আমি কিন্তু তোমার কমেন্ট আমি নেগেটিভ হিসেবে নিইনি। অবশ্যই তুমি তোমার জায়গায় ঠিক, আর আমি আমার জায়গায়। কারণ এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজনের মতামত এক এক রকম, তাই কিন্তু আমরা এক একটা আলাদা আলাদা মানুষ, তাই না বলো? তো যাই হোক, প্রত্যেকটা মানুষের দেখবে এক এক রকমের মানে মতামত থাকে, তাই না বলো? তো তুমিও আমার কথায় কোনো রাগ করো না। আমি যে চিন্তাধারা পোষণ করে মেয়েদের বড় করেছি, বা আমি যে চিন্তাধারা পোষণ করে কথাটা বলেছি, তারই প্রত্যুত্তরটা আমি জাস্ট দিলাম। তুমি খুব ভালো থেকো। আর আমার এই রিপ্লাইটা কখনোই তুমিও কিন্তু নেগেটিভলি নিও না। তুমি আমার বলেছো সমবয়সী হবে, তাই বন্ধুত্বের হাতটা বাড়িয়েই রেখো। তো মানুষ মাত্রই মতামতের অমিল থাকবেই, আর এই মতামত যখনই কি বলো তো পক্ষ বিপক্ষ হবে, তখন কিন্তু তর্কে জড়িয়ে পড়া হয়, তাই না? তো যাই হোক, ভালো থেকো। ভীষণই ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। আর অবশ্যই তোমরা যেটা যা মনে করবে সেটাই লিখবে। আমার তাতে কি বলো তো একটুও আমি নেগেটিভ ভাববো না। কারণ হচ্ছে কথা বলতে বলতে আমি তো আমার জীবন, আমার চিন্তাধারা, আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। তাই তোমরাও সেখানে তোমাদের সম্পূর্ণ অধিকার আছে তোমাদের চিন্তাধারাগুলোও তুলে ধরার। তো অনেক দিন পর দুই মেয়ে একসাথে বাড়িতে নেই, আর কি বলবো, ক্যামেরা করতে প্রবলেম হচ্ছে। আর আমি কি বলো তো সবসময় তো রেখে করি না, তো হাজব্যান্ডকে বলছি একটুখানি ফোনটা ধরে দাও না। তো ওর উপর সেই ভরসাটাও পাচ্ছি না, যে কি ভিডিও যে বানাচ্ছে ভগবানই জানে। কারণ অনেক সময় হয় জানো তো, হাজব্যান্ডকে যখন বলি যে একটু ক্যামেরাটা ধরে দিতে, ভিডিও হয়ে যায়, তারপরে বলে ক্যামেরা অনই করেনি। তো কী রাগ ধরে বোঝো। তো যাই হোক, মেয়েরা নেই তাই ওকে দিয়ে ক্যামেরা করাচ্ছি। ও এখন আজকে আমার ক্যামেরাম্যান হয়ে গেছে। তো মাঝে মধ্যে কি বলতো, মেয়েরা যখন বাড়িতে সবসময় কন্টিনিউয়াসলি থাকে, তখন মনে হয় কবে দুটোতে একসাথে বাইরে বেরোবে, একটুখানি রিল্যাক্সে থাকতে পারবো। কারণ যত বাড়িতে লোকজন কম থাকবে, তত কিন্তু ঘর বাড়ি পরিষ্কার থাকবে, তাই না? তো আজকে হচ্ছে সেই দিন। দেখো আমার সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে। তো বড় মেয়ে যাওয়ার আগে বলে গেছে, অনেক তুমি বারবার বলছো তো যে আমরা থাকবো না, ভালো হবে, তুমি খুব মজা করবে, তো দেখো আমাদেরকে কিন্তু তুমি মিস করবে। তো ছোটো মেয়ে তো স্কুল থাকেই, কিন্তু বড় মেয়ে তো সেই যে উচ্চ মাধ্যমিক দিয়েছিল তারপর থেকে ধরো এই আর কি বাইরে বেরোলো। তো যাই হোক, দেখো বকবক করতে করতে মেয়ে অলরেডি কিন্তু চলে এসেছে, আর আমার তখনও স্নান হয়নি। দেখেছি আজকে দুই মেয়ে নেই, কিছু নেই, আমি লেগেছিলাম বাথরুম পরিষ্কার করতে। যেহেতু আজকে চুলে হেয়ার মাস্কটা লাগিয়েছি, তার জন্য শ্যাম্পু তো করতেই হতো, ওই জন্য ভাবলাম চলো বাথরুমটাও একটুখানি ঘষে মেজে পরিষ্কার করে দিই। তো বাথরুম পরিষ্কার করতে করতেই মেয়ে চলে এসেছে। আর দেখো তারপরে তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়েছি। আর মেয়ের এখন ভীষণভাবে খিদে পেয়ে গেছে। তো ফ্রিজে আটা মাখা যেহেতু ছিল স্টোর করা, তো ওই জন্য আর কি একটুখানি পরোটা ভেজে দিচ্ছি। তো কি বলো তো, ফ্রিজে যদি আমরা একটুখানি আটা মেখে, আমি সবসময় জানো তো অল্প একটুখানি মাখা আটা আর কি ফ্রিজে স্টোর করে রাখি, তাহলে কি হয় যখন তখন কোনো কিছু ঝটপট টিফিনটা বানিয়ে দেওয়া যায়। তো মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে, যেহেতু আজকে টিফিন কিচ্ছু নিয়ে যায়নি। প্রথম দিন গেল, বলল ক্লাস হবে না। অবশ্য ওদের গ্রুপে মেসেজ দিয়েছিল, যেহেতু আজকে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী, তার জন্য ওই টুকটাক প্রোগ্রাম করেই আর একটুখানি ওই পরিচয় পর্ব সেরেই আর কি কলেজ থেকে ছেড়ে দিয়েছে। তো এখন ঘড়িতে সময় 2:30 মতো বাজে। তো মেয়ের সাথে সাথে আমিও ভাবছি আমিও একটুখানি পরোটা খেয়ে নেবো। রোজ দিন কিন্তু ভাত খেতে একদমই ভালো লাগে না। তো এই যে ছোটো মেয়ের জন্য আবার একটুখানি পরোটা করে রাখলাম, কারণ সেও আবার স্কুল থেকে এসে টিফিন খুঁজবে। তো যাই হোক, এই যে দেখো আলু ভাজাটা ছিল, ওবেলা করেছিলাম, সেই আলু ভাজাটা একটুখানি গরম করে নিলাম, আর করে নিচ্ছি অমলেট। ব্যাস এই দিয়েই হচ্ছে আমাদের পরোটা খাওয়া হবে আর কি। আর টক দই তো আছেই, সব খাবারের শেষে একটুখানি টক
দই না হলে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কোথায় যেন মনে হয় কিছু কিছু কম কম খেলাম আর কি। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 আনন্দে থেকো। তো চলো, টাটা।